অত্যন্ত ছোট্ট একটি আমল, কিন্তু যেটার মর্তবা, যেটার সওয়াব, যেটার ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক 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 বেশি প্রিয়। ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি জিকির, কিন্তু এটার ফজিলত আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। হাদিসে মুবারকার মধ্যে হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে একটি হাদিস বর্ণনা পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে আমার প্রভু, আমার আল্লাহ, আপনি আমাকে একটি সুন্দর আমল শিক্ষা দেন, একটি ছোট্ট আমল শিক্ষা দেন, যে আমলটি আমি সব সময় করতে পারবো, যে জিকিরটি আমি সব সময় করতে পারবো। তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, পড়ো কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরের আমলটা শিক্ষা দিলেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার প্রভু আল্লাহ, আপনি আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, এমন একটি জিকির বলেছেন, যে আমলটি, যে জিকিরটি মানুষ প্রতিনিয়ত করে, সকলেই পড়ে। আমি আপনার কাছে এর চাইতে আরো শ্রেষ্ঠ একটি আমল আমি আপনার কাছে জানতে চেয়েছি, শিখতে চেয়েছি। তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে মুসা, তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার মর্তবা কত বড়? আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি 7 জমিন, 7 আসমান, আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব ছাড়া পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু এক পাল্লায় দেওয়া হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এর সওয়াবের ভার মিজানের পাল্লায় হাশরের ময়দানে সব কিছু চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট্ট একটি আমল লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট্ট জিকির, কিন্তু এটার মর্তবা, এটার ফজিলত আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, অনেক প্রিয়। তাই আমরা যখনই অবসর থাকব, 5 ওয়াক্ত নামাজের পরে অথবা অবসর সময়ে আমরা এই ছোট্ট আমলটি করার চেষ্টা করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।